হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওম হ্রিং আদার শক্তি তারায় পৃথ্বীয়াং নমঃ। ওম ক্রিং কাল্যই নমঃ। ওম নমঃ শিবায়। ওম গঙ্গনাপতি। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 4 আগস্ট 2024 রবিবার, 19শে শ্রাবণ, কৃষ্ণপক্ষ অমাবস্যা। আজকের দিনে কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করছে। পুষ্যা নক্ষত্র দিয়ে 1:26 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তারপরে অশ্লেষা নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে। পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র একটু সাংঘাতিক নক্ষত্র হয়ে থাকে। শনিদেব এবং বুধদেবের নক্ষত্র দিয়ে আপনারা পাস করবেন। চন্দ্র আপনাদের সবারই চন্দ্র পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে পাস করবে, অর্থাৎ শনিদেব এবং বুধদেবের প্রভাব থাকছে। তার সাথে রবিদেবের প্রভাব তো থাকবেই, তার সাথে চন্দ্রের প্রভাব তো থাকছে। কর্কট রাশিতে অবস্থান করছে। তো এই গ্রহগুলি আপনার রাশিচক্রে কি অবস্থা আছে এবং যে দশাগুলো চলছে তার মধ্যে এগুলো পড়ছে কিনা দেখুন, এবং সেগুলো পজিটিভ বা নেগেটিভ কি ফল দেবে বলছে তার উপরে ভিত্তি করে এই গোচরিতে যা আলোচনা করা হবে তার শুভ এবং অশুভ ফলগুলো আপনার ক্ষেত্রে ঘটতে পারে। আদারওয়াইজ পজিটিভ বা নেগেটিভ না হলে অ্যাভারেজ আপনার চলতে থাকবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং 3। হলুদ রং ব্যবহার করুন আজকের দিনে। 29 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, আর আজকের দিনে এগোচ্ছেন নিধন তারা দিয়ে। সতর্কতার দরকার আছে। নিধন তারা দিয়ে প্রায় 1:30 পর্যন্ত সময় চলতে থাকবেন, তারপরে সাধক তারা দিয়ে চলতে থাকবেন, তখন একটু ভালোর দিকে আরো যাবে। চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা কানেকশনটা ভালো আছে দেখতে পাচ্ছি। পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের প্রভাবটা একটু প্রবলেম আছে। যাই হোক, আর্থিক ব্যাপার স্যাপারে কোনো ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে সতর্কতার সঙ্গে নিতে হবে, মাথায় রাখবেন। খেলাধুলা বা কায়িক পরিশ্রম এই সমস্ত ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা যোগা প্রাণায়াম এগুলো করুন, কেন শারীরিক শক্তিটাকে আপনাকে উজ্জীবিত করতে হবে, মাথায় রাখবেন। এটা শক্তিটা হবে, আপনার এনার্জি শক্তি আসবে নিশ্চিতভাবেই, তো সেটার দিকে ধ্যান দেওয়ার দরকার আছে। আপনার মূল্যবান কোনো জিনিসপত্র যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোর দিকে সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। অশ্লেষা নক্ষত্র দিয়ে যাবে, তো সেকেন্ড হাফটায় আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার দরকার আছে। অসতর্কতার কারণে আপনার চুরি যেতে পারে, খোয়া যেতে পারে। পরিচিত লোকেরাই হয়তো খোয়া করে দিতে পারে আপনার, মাথায় রাখবেন। ধৈর্য সহকারে আপনাকে কাজের জায়গায় কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। কঠোর পরিশ্রমের সাফল্য আপনি পাবেন, সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। বন্ধু বান্ধবদের সঙ্গে রাগ করতেই যাবেন না, এই জায়গাটা চাপ আছে। আপনার যদি সন্তান থাকে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ থাকবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। আপনার অবসর সময়কে সদ্ব্যবহার করার চেষ্টা করুন, বাড়িতে সময় দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের। তবে ভ্রমণ দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের। বিজনেস সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, পারিবারিক ভ্রমণ হতে পারে। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে বলে আশা করছি আজকের দিনটা। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অতটা ভালো যাবে বলে মনে হচ্ছে না, একটু সতর্কতার দরকার আছে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু আপনাকে কোনো রকম ডিস্টার্ব করতে পারে, তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সাদা রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 38 ডট খারাপ নয়, মোটের উপরে শুভ। 38 ডটটা খারাপ নয়, মোটের উপরে শুভ। মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান থাকছে, মঙ্গলদেব একটু চাপে থাকছে, বৃহস্পতিদেব চাপে থাকছে না। একটার পরে আপনার মঙ্গলদেব চাপ থেকে উঠে আসবে। আপনি এগোচ্ছেন আজকের দিনে ক্ষীণ তারা দিয়ে, তারপরে একটার পরে 1:30টার পরে আপনি বিপদ তারা দিয়ে এগোবেন। তো 11টা পর্যন্ত সময়টা তো বেশ ভালো দেখতে পাচ্ছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে করে নিন। রবিও সেখানে বসে আছে। রবিদেব আপনার ফার্স্ট হাফটা ডিস্টার্ব, একটু 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 সমস্যার মধ্যে থাকবে 1:30টা পর্যন্ত সময়, তারপর ঠিকঠাক থাকবে। তো এক্ষেত্রে বলবো, দেখুন আপনার আচার আচরণ সঠিক রাখার দরকার আছে। অহংবোধটাকে কন্ট্রোল করুন, পকেটে রাখার চেষ্টা করুন। আত্মসম্মান বোধ, আত্মবিশ্বাস এগুলোকে বাড়াবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। পরিবারের মধ্যে শৃঙ্খলা রাখার দরকার আছে আজকের দিনে। নতুন আর্থিক চুক্তি আজকের দিনে চূড়ান্ত করতে পারেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনার সাফল্য আজকের দিনে প্রাপ্তির সুযোগ থাকছে, খারাপ না, মোটের উপরে ভালো। আর চাকরির ক্ষেত্রে আপনার ভালো হবে বলে আশা করছি। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। আর দাম্পত্য ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত সময়টা ডিস্টার্ব আছে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তর্ক বিতর্ক করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। সেকেন্ড হাফটা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালোবাসা পরিমাণ বাড়বে, ওই কমবে না। আর ঘটনাচক্রে আপনার তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা তো থাকছে, তাই একটু সতর্কতার দরকার আছে। বেশি পরিমাণে সন্দেহবাতিক মন নিয়ে চলতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ভাই বোনের সঙ্গে সতর্কভাবে ব্যবহার করুন বন্ধু, আজকের দিনে একটু সমস্যা সংকুলতা হতেও পারে আপনাদের। বড়দের কথা শুনে চলার দরকার আছে, বড়দের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, ভাই বোন আত্মীয় পরিজনের সাথে দুর্ব্যবহার করতে যাবেন না। বাড়ির পরিবেশটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা যদিও বা ডেভেলপ হবে বলে মনে করছি কোনো রকম ভাবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, আজকের দিনটায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন হতে পারে। আপনার চাকরির জায়গাটা অ্যাভারেজ। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সতর্কতার দরকার আছে। 1:30টা পর্যন্ত সময়টা সতর্ক থাকুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতা বৃদ্ধি পাবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, ব্যয়ের পরিমাণ দেখা যাচ্ছে। আপনাদের ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে আজকের দিনে, সেরকম ব্যাপারটা খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 1টার পরে 1:30টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা হয়তো বেটার দিকে যাবে। আর্থিক জায়গাটা কিছুটা হয়তো ভালোভাবে যাবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। হ্যাঁ, শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা খারাপ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রটা যারা বিদেশে আছেন একটু সতর্ক থাকবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হলুদ কালার ব্যবহার করুন। আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর অনেকটা ভালো। আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, তারপর জন্ম তারা দিয়ে এগোবেন। 1:30টার পরে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন।
তৃতীয় অব্দে চন্দ্র এগোচ্ছে, রবির সঙ্গে বসে আছে, পাওয়ারলেস হয়ে গেছে সব। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। পুষ্যা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র, বুঝেছেন, কিন্তু অষ্টম ভাব তো অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। যাই হোক, আপনাদের পরিবারের মধ্যে যে বিবাদ বিতর্ক আছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রয়োজনীয় কাজকর্ম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে দ্রুত গতিতে শেষ করার চেষ্টা করুন 1:30-2টার মধ্যে। আপনার বাড়িতে যদি সন্তান থাকে তো সন্তানদের সঙ্গে একটু সময় ব্যয় করতে হবে আপনাকে, মাথায় রাখবেন। আর্থিক ট্রাভেলের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়তো আপনার বন্ধ হয়ে যেতে পারে, বা আপনার পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে সমস্যা তৈরি হতেও পারে আজকের দিনে। পরিবারের সদস্যদের জন্য কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে, হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। প্রেম রোমান্সের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে। কর্মক্ষেত্রে নিজের কাজটা সঠিক সময় করুন, সাফল্য হাতের মুঠোয় আসবে, ভালো, খারাপ না। শুধু একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে অর্থের ক্রাইসিসে বা আপনার পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে কাজ পণ্ড হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে আর কি। অষ্টম ভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, ব্যয়ের জায়গাটাও দেখতে হবে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও দেখতে হবে। কিছু উপহার কিনতে হতে পারে আজকের দিনে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ডের জন্য, সেটাও দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্ট হতে পারে, মানে খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, কিছু গিফট দিতে হতে পারে, হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট হয়তো হয়ে যাবে আপনাদের, সেটা দেখাচ্ছে। প্রেমের জায়গাটায় খারাপ নয়। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাকসেস হবে আজকের দিনে। আর্থিক জায়গাটা গন্ডগোল আছে আজকের দিনে, পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার কাজ পণ্ড হতে পারে, বাড়ির পরিবেশ ভালো হবে না আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে একটু নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। অজ্ঞাত ভয় আপনাকে ঘিরে ধরতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও সেখানে ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে, অনেকটা ব্যয় হতে পারে আজকের দিনটা, ইনভেস্টমেন্ট হতে পারে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, সাদা রং ব্যবহার করুন। চন্দ্র এবং রবির অবস্থান থাকছে, রবিদেব একটু ডিস্টার্বের মধ্যে আছে, ডিস্টার্ব হবে আপনার 3টা পর্যন্ত সময়, তারপরে কিছুটা ভালো হবে। তবে পাওয়ারলেস হয়ে বসে আছে আপনার রাশি বা লগ্ন, 19 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আজকের দিনে আপনি সাধক তারা দিয়ে এগোবেন, সেটা ভালো, কিন্তু আপনি সত্তরি তারা দিয়ে 1:30টার পরে থেকে এগোতে থাকবেন, এই জায়গাটা ডিস্টার্ব আছে। যাই হোক, চন্দ্র কিন্তু আজকের দিনে পুষ্যা নক্ষত্র দিয়ে এগোবে এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে এগোবে। দেখুন, পুষ্যা নক্ষত্র খুব ভালো নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র একটু ড্যামেজ দেয়, কিন্তু অষ্টম ভাবেতে আপনার শনিদেব বসে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজ আপনার যথাযথ সময়ে শেষ করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। মানসিক শক্তিকে শক্তিশালী করতে হবে, যোগা প্রাণায়াম করতেই হবে, চাপ থেকে তবেই মুক্তি পাবেন, নালে মুক্তি পাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা হতে যাচ্ছে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে। আর এটা তো অবশ্যই 1:30টা পর্যন্ত সময়টা তো সতর্ক থাকতেই হবে। আপনার পিঠে ঘাড়ে ব্যথা হতে পারে, টান ধরতে পারে, একটা এরকম প্রবলেম হতে পারে আজকের দিনে, হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা কঠোর এবং কঠিন পরিশ্রম করতেই হবে আজকের দিনে, এবং সেটা আপনার আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগও দিয়ে দিতে পারে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, মানে প্রেম জীবনের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে যাবেন এরকম চিন্তা ভাবনা করছেন, আজকের দিনে বলতে যাবেন না, মাথা খারাপ হয়ে যাবে আজকের দিনে।
প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, সামান্য একটু ট্রেস আপনার মধ্যে থাকবে আজকের দিনে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু চাকরি বাকরি করছেন, ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে আপনাদের সাকসেস আছে, ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে, ভীষণ প্রেশার থাকছে আজকের দিনে। আর কোনো কাজ আগামীকাল করবো বলে পেন্ডিং রেখে দেবেন না কাজের জায়গায়, তাহলে সেই কাজ আর কমপ্লিট করে উঠতে পারবেন না, প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রেখে চলবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা অনবদ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা আপনারা খেয়াল রাখুন একটু। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা খুনসুটি হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ডামাডোল যেতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। চাকরিতে অধিক প্রেশার থাকলেও সাফল্য পাবেন, আর্থিক জায়গাটা তছনছ হতে পারে, আর্থিক ক্রাইসিসের জন্য আপনার কোনো কাজ বন্ধ হয়ে যেতে পারে, পণ্ড হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন 1:30 পর্যন্ত সময়টা, তারপরে একটু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে থাকবেন, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে, ব্যয়ের পরিমাণ অনেকটা বেশি দেখাচ্ছে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে তো ব্যয় হবে, তাই না, সেটা দেখাচ্ছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, দাম্পত্য সুখের জায়গাটা চাপ থাকছে, সমস্যা হবে হয়তো, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেতেই যাচ্ছেন, ভালোই ফল পাবেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, স্ট্রেন্থ ধরে বসে আছে, অনেকটা স্ট্রেন্থ পাচ্ছেন আপনারা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। বুধ এবং শুক্রের অবস্থান থাকছে, বুধ ডিস্টার্ব করবে আপনাকে 1:30 পরে, শুক্রদেব আজকের দিনে ডিস্টার্ব করবে 1:30 পরে, তার আগে পর্যন্ত ভালো। চন্দ্র কিন্তু দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে, এই জায়গাটা খারাপ হলো আপনাদের, যদিও বা পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র দিয়েও চলতে থাকবে আপনার 1:30 পর থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, নেতিবাচক চিন্তা আপনার মধ্যে ঘিরে ধরতে পারে আজকের দিনে এবং শত্রুরা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, স্বাস্থ্য সমস্যা একটা ব্যাপার থাকবে, সেটার দিকটা খেয়াল রাখুন। দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণ থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করছি আজকের দিনটা, মাথায় রাখবেন। প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে, আপনার স্বামী বা আপনার স্ত্রী শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জন্য খরচ খরচা হওয়ার সম্ভাবনা আছে। যারা নেশার দ্রব্য গ্রহণ করেন তাদেরকে একটু সতর্ক থাকতে বলবো আজকের দিনে। বন্ধু বান্ধবদের সঙ্গে একসঙ্গে বসে নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আপনার উদার মনের মধ্যে আপনার উদার মনটাকে কেউ তছনছ করে দিতে পারে আজকের দিনে, ছদ্মবেশে আপনার ক্ষতিগ্রস্ত করতে পারে, আপনাকে বিষণ্ণতার মধ্যে ফেলে দিতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে আপনার। দেখুন আপনি লোভ করতে যাবেন না, অহংবোধ করতে যাবেন না, হিংসা থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। যদিও বা আপনার উদার মনের জন্য আপনি এই সমস্ত ক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু কোনো ব্যক্তি থাকে না যারা আপনার এই উদার মনের জায়গাটায় ধাক্কা দিয়ে দেবে এবং সেটার সেই লাভজনক জায়গা তৈরি করার চেষ্টা করবে, বুঝতে পেরেছেন? সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন আর বুদ্ধিমত্তার সঙ্গে চলার চেষ্টা করুন, সতর্ক থাকুন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রটা মোটের উপর অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে আপনার প্রেম রোমান্সে আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপ সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন বোধহয়। ওই যে আপনার আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য খারাপ যার একটা ব্যাপার আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখে চলতে হবে ভাই, শত্রু বৃদ্ধি হতে পারে, একবার কম্পিটিশন লেভেলটা আপনার অনেকটা হিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মনোযোগ দিতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ না। মঘা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা একটু দেখার চেষ্টা করুন, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে।
এই জায়গাটা খেয়াল রেখে চলুন। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আপনার শরীর, আপনার হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, তো প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। শত্রুরা যতই আপনার উপরে সমস্যা সৃষ্টি করুক, সেখান থেকে তারা দূরে চলে যাবে। চাকরির জায়গাটা খারাপ না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, সাফল্য হাতের মুঠোয় আসবে বলে মনে করছি আজকের দিনটা। যতই সমস্যা আসুক, সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, শত্রুদের থেকে নিষ্কৃতি পেতে যাচ্ছেন। আজকের দিনে খারাপ নয়। সেকেন্ড হাফটার, দেড়টার পরের সময়টা সতর্ক থাকবে। তা আপনার হচ্ছে গিয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকবেন। একই ভুল বারবার করে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। সতর্কতার কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। তবে চাকরির জায়গাটা ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু বসে আছে, ডেটটা পর্যন্ত ডিস্টার্ব দেবে একটু। আর একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা ভালো, রবির সঙ্গে বসে আছে। আর পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। 6, 5, 11। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকের দিনে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। ভালো হবে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের লীলা খেলা বেশ ভালোর দিকেই যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে শুভ। কিন্তু যেটার পরে সময়টা আপনাদের একটু সতর্কতার দরকার আছে। দেখুন, আনন্দ থাকবে, ভরপুর আনন্দ উদ্দীপনা থাকবে বটে, কিন্তু কোনো কেচ্ছাতে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটা বুদ্ধি দিয়ে কাজকর্মগুলো সাল্টাবার চেষ্টা করুন। ব্যবসাতে উন্নতির যোগ আছে। অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিবাহের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। আরাম হারাম, হ্যাঁ, এই কথাটা মাথায় রেখে চলবেন। তাই আপনাকে খুব বেশি পরিমাণে কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে, যাওয়ার দরকার আছে। তাতে কিন্তু আপনার আর্থিক ডেভেলপমেন্ট হবে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আপনি ভালো ফল পাবেন। যারা বিদেশি চাকরির জন্য চেষ্টা করছেন, আজকের দিন ইন্টারভিউ আছে, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হতে যাচ্ছে। আপনার আক্রমণাত্মক প্রকৃতি কিন্তু আপনাকে নেগেটিভ জায়গায় ফেলে দিতে পারে, তাই সতর্কতা ভীষণ দরকার আছে। সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, আপনার দাম্পত্য জীবন হতে পারে, আপনার চাকরির জায়গাটা হতে পারে। এইরকম একটা পরিস্থিতি হতে পারে। কেন, বুধ অশ্লেষা নক্ষত্র কিন্তু খুব বাজে নক্ষত্র একটা, বা খারাপ করে দেয় সবসময়। কিন্তু চন্দ্র আপনার একাদশ ভাব দিয়ে যাচ্ছে, সেখানে পাওয়ারলেস হয়ে বসে আছে। যদি পাওয়ার থাকতো তাহলে এইটাকে হয়তো উদ্রে যেতেন, কিন্তু সেই জায়গাটা উদ্রে যাওয়ার সম্ভাবনা একটু ক্ষীণ হয়ে গেছে। তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। বিতর্কিত বিষয় নিয়ে কখনোই মাথা ঘামাতে যাবেন না, সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। ডেটিং থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে, মাথায় রাখবেন, এটা মাথায় রেখে চলবেন। আর অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে আবার এদিকে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। কিন্তু এই জায়গাটা চাপ আছে, একটু সমস্যা আছে। বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি আজকের দিনে। পুরানো স্মৃতিগুলো আজকের দিনে আবার মাথার মধ্যে ভিড় করে আসতে পারে। এগুলো আপনার সুখকর হতে পারে, আবার দুঃখের কারণ হতে পারে। তাই এটা আগে আপনাকে কন্ট্রোল করতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে। যারা অবিবাহিত বন্ধু, তাদের বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আর আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো, মানে আপনাদের দেড়টার পরে সময়টা বেশ ভালো দেখা যাচ্ছে। সেই জায়গাটা থেকে দেখতে গেলে বিদেশে চাকরির সুযোগ, কম্পিটিশন আছে, ভালো ফল পাবেন। ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। এমপিটি ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভালো, খারাপ না। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুকার গতিতে চলবে, ভালো চলবে, আশা করছি ভালোর দিকে যাবে। তবে ইনভেস্টমেন্টও কিছুটা দেখাচ্ছে আপনাদের। দেড়টার পরের সময়টা আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। সবকিছুকে হ্যান্ডেলিং সতর্কতার সঙ্গে করুন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, উচ্চশিক্ষায় সাফল্য, চাকরির জায়গাটা ভালো।
চিত্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, তবে বাড়িটা নিয়ন্ত্রণ করুন, ভাই বোনের সঙ্গে অশান্তি লেগে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, তবে শত্রুরা অতটা কিছু করতে পারবে না, তারা সাইড লাইনে চলে যাবে। আপনার শরীর স্বাস্থ্য যতই খারাপ যায় সেখান থেকে উঠে যাবেন, এটা একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ ভালোই চলবে বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2। আজকের দিনে আপনার সাদা রং ব্যবহার করুন, স্কাই কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো খারাপ না খেম তারা দিয়ে এগোবেন এবং 1:30টার পরে বিপদ তারা দিয়ে এগোবেন, তাই সতর্কতার দরকার আছে। 1:30টার পরে বেশি দর্শন ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রবির সঙ্গে বসে আছে এবং পুষ্যা অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। 1:30টা পর্যন্ত সময়টা আপনাদের খারাপ নয়, মোটার উপরে যা দেখা যাচ্ছে। 5, 4 এবং 10-এর কানেকশন হয়ে গেছে। আজকের দিনে কোনো প্রেম প্রীতি ভালোবাসা প্রাপ্তির সুযোগ থাকছে, কোনো অনেকদিন ধরে চেষ্টা করছেন প্রেম নিবেদন করার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। আর যারা প্রেমিক প্রেমিকা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বিশেষ ভালো সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনারা সুখের আনন্দে থাকবেন এবং আকাশে বাতাসে ভাসবেন প্রজাপতির ডানাতে। স্বাস্থ্য কিছুটা প্রতিকূল থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে আজকের দিনে। যদিও বা ষষ্ঠ ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, অষ্টম ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো খুব বেশি স্বাস্থ্য দেখুন, স্বাস্থ্যের জায়গাটা একটা আপস অ্যান্ড ডাউনস দেখাচ্ছে আর কি, আপস অ্যান্ড ডাউনস হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। দীর্ঘ হাঁটাচলা করতে হবে, যোগা প্রাণায়ামটা করতে হবে, নাহলে এই শরীর স্বাস্থ্য আপস অ্যান্ড ডাউনস দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে। অর্থ সঞ্চয়ের ব্যাপারে আজকের দিনে আপনার আপ্রাণ চেষ্টা করতে হবে, ব্যর্থতার দিকে যাতে না চলে যান সেদিকটা খেয়াল রাখতে হবে, কিন্তু মাথায় রাখবেন, এটা চিন্তার বিষয় হতে পারে। সন্তানদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, তাদের পড়াশোনার দিকটা খেয়াল রাখতে হবে। আর আপনি পড়াশোনা করছেন, অযাচিত কোনো কথাবার্তা বলবেন না, অযাচিত কোনো সময়ে নষ্ট করতে যাবেন না কারোর সঙ্গে দীর্ঘ সময় ধরে, মানে আপনি নেট সার্ফিং করছেন দীর্ঘ সময় ধরে, পড়াশোনা বাদ দিয়ে এটা করতে যাবেন না, এটা করলে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটা, মাথায় রাখবেন। প্রিয়জনদের সঙ্গে একটু ছুটি কাটাবেন, একটু অ্যামুজমেন্ট করবেন, সেই জায়গাটাও তৈরি হয়ে আছে, খারাপ নয়। দাম্পত্য ক্ষেত্রটা ভালো, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, দাম্পত্য ক্ষেত্র তুখর গতিতে চলছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু টেনশন চাপা উত্তেজনা হয়তো থাকবে, আপনাদের খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা চাপ থাকছে, আজকের দিনে ভীষণ চাপ থাকবে। যে সমস্ত বন্ধুদের এরকম সুযোগ আছে ওয়ার্ক ফ্রম হোম, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিন, চাকরির জায়গাটায় না ভীষণ সমস্যা তৈরি হতে পারে। যদি আপনার সেই সুযোগ থাকে বাড়িতে বসে কাজকর্মগুলো আজকের দিনে কমপ্লিট করে দিন। বা চাকরির জায়গাটায় যদি থাকেন সেখানেতে কি কি হতে পারে দেখুন, আপনার কলিগরা আপনাকে নিচে নামাবার জন্য অধিক চেষ্টা করবেই আজকের দিনে এবং আপনাকে হেনস্থা স্বীকার করার চেষ্টা করবে, তাতে আপনার কাজ তো পণ্ড হয়ে যাবে, আর মধ্যখান থেকে আপনার যে বেনিফিট পাওয়ার সুযোগ ছিল এতদিন ধরে গড়ে তুলেছিলেন সেটা হাতছাড়া হয়ে গেল, মাথায় রাখবেন এটা। অলসতা বোধ থেকে ত্যাগ করতে হবে, যদিও বাড়িতে কাজ করলে একটু অলসতার ব্যাপারটা আসবে, আদর্শভাবের একটা কানেকশনও তৈরি হয়ে গেল আবার, তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। মানে আপনাকে বাড়িতে কাজ করলেও সঠিক সময় সঠিক কাজটা কমপ্লিট করে দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশি যদি থাকেন খুব সতর্কতা অবলম্বন করতে হবে, স্বদেশে মোটামুটি উপরে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে একটু অতিরিক্ত সতর্কতার দরকার আছে, কেন চোট আঘাত লাগার একটা ব্যাপার আছে, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তার সঙ্গে কানেকশনও তৈরি হয়ে আছে, স্ট্রং কানেকশন। ভ্রমণের পরিকল্পনা আপনাদের মধ্যে থাকছে এবং সেটা হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু অবস্টাকেলটাও আসবে খুব বেশি পরিমাণে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখার চেষ্টা করুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, আর্থিক জায়গাটা একটু ক্রাইসিস দেখা দিতে পারে।
সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে চাপের থাকবে, ব্যয়ের পরিমাণ বাড়বে, চাকরির জায়গাটা খুব চাপের মধ্যে পড়ে যেতে পারেন দেড়টার পরের সময়টা। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা হচ্ছে পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, তারপরে গিয়ে এবারে ওই আপনার হচ্ছে গিয়ে সৈন্যবাহিনী সংক্রান্ত কাজকর্ম, ফায়ার ব্রিগেডে কাজকর্ম করেন, সাকসেস আছে আপনাদের। শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ থাকছে, আবার অন্যদিকে তাদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটেও জড়িয়ে পড়তে পারেন, সেটা যাতে না হয় খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ব্যয়টা দেখাচ্ছে অনেকটা। আপনার শরীর স্বাস্থ্য, আপনার ওয়াইফ হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য, এগুলো খেয়াল রাখার দরকার আছে। বিশেষ করে চাকরির জায়গাটা একটু চাপ বেশি হতে যাচ্ছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার আপনাকে বেশি করে দেওয়া দরকার। শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির ইন্টারভিউ থাকলে আপনাকে বেশি সতর্কতার সঙ্গে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে সবুজ রং ব্যবহার করতে পারেন, সাদা রং ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, এনার্জি শক্তি একটু কমে গেল, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি নিধন তারা দিয়ে। দেড়টার পরে আপনারা চলবেন সাধক তারা দিয়ে। দেড়টা পর্যন্ত সময়টা আপনাদের সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা ভালো হলো আপনাদের। ধর্মীয় কাজকর্ম ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে এবং অর্থ ব্যয় কিছুটা হবে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণ হতে পারে, নতুন গাড়ি গয়নাগাটি ইত্যাদি কেনার ক্ষেত্রে যে প্ল্যানিং ছিল সেটা হতে পারে। বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। মনস্তাত্ত্বিক ভয় হয়তো আপনাকে বিরক্ত করতে পারে আজকের দিনে, কিন্তু সেখান থেকে ভয়টাকে জয় করে এগোবার চেষ্টা করতে হবে। ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে, তবেই কিন্তু ভালো হবে। আর দেখুন, ফাটকায় কিন্তু খেলাধুলা করতে যাবেন না আজকের দিনে, তাতে আপনার লস ছাড়া লাভ হবে না। আজকের দিনটা খেয়াল রাখবেন, বাজি ধরতে যাবেন না, কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এবং মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে যাবেন, ক্লান্তিকর অবস্থার মধ্যে পড়বেন। আজকের দিনে সতর্কতার দরকার আছে। গুরুত্বপূর্ণ কোনো সমস্যায় পড়ে গেলে আপনার গুরু বা আপনার বয়স্ক ব্যক্তি যারা আছেন, মা বাবা বা বয়স্ক ব্যক্তি যারা আছেন, তাদের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন, তাতে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, আজকের দিনটা অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের নিজেদের মধ্যে খুনসুটি যাতে না হয় সেই দিকটা একটুখানি খেয়াল রেখে চললেই মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বিদেশে পড়াশোনা করছেন, খুব সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। বয়স্ক ব্যক্তির জন্য আপনার টেনশনও আজকের দিনে বাড়তে পারে। বিশেষ করে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারটাও খারাপ যাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। তার ভাগ্যটা মানে পিতার ভাগ্য আজকের দিনে খুব একটা ভালো দিক, মানে শরীর স্বাস্থ্য বিশেষ করে ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে না আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে, তাই আপনাকে খেয়াল রেখে চলতে হবে। মতবিরোধ ভীষণ আকার ধারণ করছে, মানে বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন এবং এরকমও ঘটনা ঘটতে পারে। শনিদেব অবশ্য অতটা ডিস্টার্ব করবে না, মঙ্গলদেব কি করবে? মঙ্গলদেব ফার্স্ট হাফটা ভীষণ চাপ আছে ভাই, দেড়টা পর্যন্ত সময়টা চাকরির জায়গাটা ভীষণ চাপ আছে, ভীষণ ভীষণ। তো সেই জায়গা সেটা একটু খেয়াল রাখুন। আপন চিন্তা ভাবনাগুলোকে করার চেষ্টা করুন, নিজের স্বার্থটার দিকে একটু চিন্তা ভাবনা করে আপনাকে সঠিক সময়ে সঠিক কাজ কোনো কমপ্লিট করতে হবে। এই চাকরির জায়গাটা কারোর সঙ্গে মতবিরোধ করতে যাবেন না, আপনাকে খুবলে খাওয়ার জন্য চেষ্টা করবে। শরীরের দিকটা খেয়াল রাখুন ভাই আজকের দিনে। শত্রু আজকের দিনে সমস্যার সৃষ্টি করতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে বাড়বেন, ভালো হবে। ভ্রমণ দেখা যাচ্ছে আজকের দিনে, সাকসেস পাবেন। ফাটকায় প্রাপ্তির জায়গাটা একটু দেখে খেলতে হবে, কেন একটু সমস্যা আছে। তবে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হবে না, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, শত্রু বৃদ্ধি হতেই যাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার জন্য অনুরোধ করবো আজকের দিনে। বাড়ি ভাড়া গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে দিয়ে সাকসেস পাবেন। আদারওয়াইজ চাকরির জায়গাটা কিন্তু খুব সতর্ক থাকতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন, খুব সতর্ক থাকতেই হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন আজকের দিনে। তবে দেড়টার পরে সময়টা আস্তে আস্তে আপনার দিকে পজিটিভ দিকে যাবে বলে আশা করছি। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে।
তো দেড়টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অনুকূল নয়, বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা শ্বশুর বাড়ি থেকে যৌতুক প্রাপ্তি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। যারা যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ফার্স্ট 1:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে। তবে তারপরে সময়টা কিন্তু নেগেটিভ আছে অনেকটা। শ্বশুরবাড়ির সঙ্গে সংঘর্ষ বেড়ে যেতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট কিছু না কিছু দেখার সম্ভাবনা থাকবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 আর 5 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা কচি কলা পাতা কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো হবে। 34 ডট অনেকটা বেশি ডট, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র এবং মিত্রতা দিয়ে এগোতে থাকবেন, খুবই ভালো জায়গাটা তৈরি হয়ে আছে। এবারে ঘটনা হচ্ছে চন্দ্র অষ্টম ভাব দিয়ে এগোবে, এই জায়গাটার সমস্যা। যদিও বা আপনার রাশি বা লগ্নের অধিপতি দেবতা ষষ্ঠ ভাবে বসে আছে, বুঝতে পেরেছেন? আর আপনার অষ্টমপতি অষ্টমে বসে গেল। রবি হচ্ছে নবমপতি, সে সৌভাগ্যের যে লোক, সেও আবার আপনার অষ্টমে বসে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র দিয়ে গেছে। শনিদেবের নক্ষত্র খুব ভালো নক্ষত্র, কিন্তু অষ্টমের সঙ্গে তৃতীয় একটা কানেকশন, দ্বিতীয় কানেকশন তৈরি হয়ে গেলে এদিকে নবমের কানেকশন, দশম সপ্তম ষষ্ঠ সব কানেকশন রয়ে গেছে একসঙ্গে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, আপনার ওই কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, পেজ মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা একটু সতর্কতার সঙ্গে এগোবেন। প্রথম কথা, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আর শ্বশুর বাড়ির সঙ্গে কোনো ডিস্টার্ব করতে যাবেন না শ্বশুর শাশুড়িকে, বা শ্বশুর বাড়িতে কোনো ডিস্টার্ব আসলেও আপনাকে সেটা সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে, এটা মাথায় রাখবেন। এটা গেল। কিন্তু অশ্লেষা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে দেড়টার পরের সময়টা, এই সময়টা কিন্তু আপনার কিছুটা সমস্যা, সৌভাগ্য দুর্ভাগ্যে যাতে না পরিণত হয় খেয়াল রাখবেন। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। আর যারা দীর্ঘ অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা সুস্থর দিকে যাবেন। আর্থিক চুক্তির ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট দেখা যেতে পারে, সেই দিক থেকে দেখতে গেলে অর্থের জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের, খারাপ না। আর পরিবারের পরিজনের কারোর জন্য কিছু পার্টি হতে পারে, আনন্দ উৎসব হতে পারে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। প্রশংসা প্রাপ্তির সুযোগও থাকবে আপনাদের ক্ষেত্রে, খারাপ না। আর পর্যাপ্ত সময় আপনাকে নিজের প্রতি দিতে হবে, মাথায় রাখবেন। নিজের প্রতি একটা দায়িত্ব তো নিজের আছে, তো সেটাকে সম্পূর্ণ করার জন্য সদর্থক ভূমিকা পালন করুন। নিজের জন্য সময় বার করা, এটা খেয়াল রাখবেন। বন্ধুদের আচার আচরণ কিন্তু আপনাকে আঘাত দিয়ে দিতে পারে, তাই সতর্কতার দরকার। অ্যামুজমেন্ট করতে যাচ্ছেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, পকেট খালি হয়ে গেল। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন আশাতীত সাফল্য পাবেন, বিক্রয় বার্তা প্রচুর হবে, আজকের দিনে সন্তুষ্টি বোধ থাকছে, পকেট ভর্তি হয়ে বাড়ি আসবেন, এটা দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, ভালোই হতে যাচ্ছে। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা আজকের দিনে দুর্দান্ত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর শিক্ষার ক্ষেত্রটা প্রাইমারিতে তো ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা আবারও বলছি একটু সতর্ক থাকবেন। বিদেশে যদি অবস্থান করেন ভীষণভাবে সতর্ক থাকবেন। চাকরির জায়গাটা ক্ষেত্রে একটু চাপ থাকবে। কেতু কি বলছে, কেতু তো ডেটটা পর্যন্ত ডিস্টার্ব দিচ্ছে, এবং দশমের অধিপতি গ্রহ বুধ দেবে নক্ষত্র দিয়ে সেকেন্ড হাফটা চলতে থাকবে। অশ্লেষা নক্ষত্র খুব বাজে নক্ষত্র, বুঝেছেন, খুব চাপের মধ্যে ফেলে দেয়, চাপে ফেলে দেয়। তো চাকরির জায়গাটা একটু দেখেই চলবেন, সতর্কতা অবলম্বন করতেই হবে একটু চাকরির জায়গাটা। স্ট্রেংথটা সেই অর্থে পাননি, যদিও কেতু আপনার সেকেন্ড হাফটা অতটা সমস্যা তৈরি করবে না, রাহু আপনার সমস্যা তৈরি করে দেবে তখন। এই জন্য বলছি আপস অ্যান্ড ডাউনস আপনার চাকরির জায়গাটা যাবে, একটু খেয়াল রেখে চলতে হবে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভাই খুব একটা সুবিধাযোগ্য মনে করছি না, একটু খেয়াল রাখার চেষ্টা করুন। বিদেশে পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজ করছেন, স্বদেশে বসে আছেন, তবুও বলবো আপনাদের সতর্ক থাকতে হবে। পজিটিভ জায়গা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, এগুলো ভালো।
আর যারা ব্যবসা বাণিজ্য করেন তারা পকেট দু পকেট ভরে অর্থ নিয়ে আসবেন। শত্রুকে চোখে চোখে রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। তো চাকরির ইন্টারভিউ থাকলে পজিটিভ মাইন্ড নিয়ে চলুন, আপনাদের সেকেন্ড হাফটা অত্যন্ত শুভ হয়ে যাবে। পূর্বাশার আর একটা জিনিস হচ্ছে, মূলা নক্ষত্রের বন্ধুদের যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্বাশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো 100% সাকসেস পাবেন। পড়াশোনার ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতে যাচ্ছে। সেকেন্ড হাফটা আপনাদের একটু সতর্কতার সঙ্গে চলতে হবে চাকরির জায়গাটায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে। কি আপনার যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন একটু সতর্ক থাকুন। আর গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা যদি থাকে সমস্যা তৈরি হতে পারে, একটু সতর্ক থাকতে হবে। দেড়টার পরে একটু রিলিফ পাবেন, কিছুটা রিলিফ পাবেন বলে মনে করছি। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। দেড়টার পরে সময়টা কিছুটা বেটার ফল পেয়ে যাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, প্রেমের জায়গাটা খারাপ নয়, বাড়ি পরিবেশ ভালো হয়ে যাবে এবং দাম্পত্য সুখ, ব্যবসা জায়গাটা ভালো হতে যাবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 6 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন, ভালো হতে যাচ্ছে। 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, খাকি কালার ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনে। 29 ডট দিয়ে এগোচ্ছেন, খারাপ না। আপনি এগোচ্ছেন জন্ম তারা এবং তারপরে অতিরিক্ত তারা দিয়ে এগোতে থাকবেন। তো দেড়টার পরের সময়টা কিছুটা বেটার ফল পাবেন বেশি। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়ের পরিমাণ দেখাচ্ছে, কিছু কারণে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু গিফট দিতে হতে পারে, অ্যামিউজমেন্টের জন্য কিছু খরচ খরচা হতে পারে। আজকের দিনে কিছু কেনাকাটা করার জন্য খরচ খরচা করতে পারে। ইলেকট্রনিক গেজেট কিনতে যাচ্ছেন, তার জন্য খরচ খরচা হয়ে যেতে পারে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন 2-7 যে সমস্ত বন্ধুরা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং কথাবার্তা পাকা করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মোহনীয় আচার আচরণ আপনার ক্ষেত্রে শুভ লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে, সেক্ষেত্রে ভালো হবে এবং আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। তবে ধার দেয়া টাকা পয়সা হয়তো ফেরত পাবেন। আজকের দিনে কাউকে ধার দিতে যাবেন না, টাকা পয়সা খেয়াল রেখে চলতে হবে সেটা। যে সমস্ত বন্ধুরা অ্যামিউজমেন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো আজকের দিনে খরচ খরচা দেখাচ্ছে অনেকটা। খরচ খরচা দেখাচ্ছে। কর্মক্ষেত্রটা যদি দেখা যায়, কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার বুদ্ধিমত্তাকে ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন, আজকের দিনে 100% সাকসেস পাবেন। চাকরি চেঞ্জ করার যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু অবস্টাকেলের মধ্যে দিয়ে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে কিছুটা, বুঝতে পেরেছেন। পারিবারিক কলহ একটু বাড়ার সম্ভাবনা আছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে এই জায়গাটা একটু চাপ থাকবে আজকের দিনটা। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হতে পারে। আর্থিক ক্রাইসিসের কারণে আপনার সমস্যা সংকুলতা হবে। তবে ধার দেওয়ার টাকা ফেরত পাচ্ছেন, সেটা তো আর্থিক সমস্যার সমাধান হলো না, কিন্তু আপনার যে রেগুলার ইনকামের যে জায়গাটা, সেই জায়গাটা একটু খামতি হয়তো হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে খামতি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক আছে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করছেন যারা, তাদের ক্ষেত্রে কিছুটা শুভ বলবো, খুব বেশি বলবো না, কেন স্ট্রেংথটা একটু কম আছে। কিছুটা শুভ বলবো। দৈনন্দিন কাজকর্মগুলো সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, নাহলে ব্যাক ফুটে পড়ে যেতে পারেন। তাদের ভাববো আপনাকে অতটা চাপের মধ্যে ফেলবার জন্য চেষ্টা করবেন। দেখুন, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা তো বিশেষভাবে খেয়াল রাখতেই হবে। তার জন্য যোগা প্রাণায়ামটা করার দরকার আছে, কারণ দ্বাদশ ভাব সেটাই বলছে। দ্বাদশ ভাব এবং ষষ্ঠ ভাব বলছে আপনার একটু আপনার শরীর বা আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ করে দেবে, এরকম বলছে আর কি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। শ্বশুর বাড়ির কলকাঠিতে আপনার সংসারে অশান্তি লাগার সম্ভাবনা আছে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। উচ্চশিক্ষায় যারা যুক্ত আছেন তাদের খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হতে পারে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আপনার শরীর, আপনার হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে।
ব্যবসাতে কম্পিটিশন লেভেল হিউজ হয়ে যেতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু দেড়টার পরে সময়টা আপনাদের আস্তে আস্তে শুভর দিকে যাবে বলে মনে করছি। চাকরির জায়গাটা অনবদ্য, প্রেমের জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ ভালো, তবে ব্যয়টাও দেখাচ্ছে আপনাদের। আর শ্রবণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে কোনো শুভ যোগাযোগ, আপনাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকটা ভালো। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, শুভ ফল প্রাপ্তির একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনটা, খারাপ না সেদিক থেকে দেখতে গেলে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, আর প্রেমের জায়গাটা খারাপ না, বাড়ির পরিবেশ শুভ হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যদিও বা ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, তবে আজকের দিনে গিফট দেওয়ার জন্য খরচ খরচা হতে পারে, অ্যামিউজমেন্টের জন্য খরচ খরচা হতে পারে, পেটের গন্ডগোল দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর হঠকারী সিদ্ধান্ত প্রেমের ক্ষেত্রে নিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে, খেয়াল রাখবেন। ফাটকায় প্রাপ্তির যোগ দেখাচ্ছে বটে, কিন্তু দ্বাদশ ভাব এতটা অ্যাক্টিভ হয়ে আছে আমি নাই বলবো। যদিও বা দেড়টার পরের সময়টা কিছুটা পজিটিভ বেশি হতে যাচ্ছে, কিন্তু তবুও বলবো দ্বাদশ ভাব এতটা অ্যাক্টিভ হয়ে আছে, খুব সতর্ক না থাকলে লস হয়ে যেতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 3। আজকের দিনে আপনারা সাধারণ বা সাধারণটা ঠিক যাবে না, আপনাদের ওই গ্রে কালারটা চলবে আজকের দিনে, লাইট ব্লু কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 24 ডট নিয়ে হচ্ছে অষ্টগ্রহে 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। শনিদেবের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, জন্ম তারা দিয়ে আপনি এগোচ্ছেন, একটু চাপের মধ্যে, ব্যয়ের পরিমাণ বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রবি যেখানে বসে আছে, চন্দ্র পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো স্বভাবতই কর্মক্ষেত্রে চাপ বাড়বে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। সুগারের রোগী যদি হয়ে থাকেন চাপের মধ্যে পড়বেন, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতনতার দরকার আছে, যোগা প্রাণায়াম দরকার আছে। আজকের দিনে সম্পদ সংগ্রহের জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে পারিবারিক সদস্যদেরকে একটু সময় দেওয়ার দরকার আছে আজকের দিকটা, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা যত্ন নেওয়ার দরকার আছে, তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে। এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার উপরে অভিযোগ সৃষ্টি হতে পারে আপনার পরিবার থেকে, তাই সেই দিকটা খেয়াল রাখার দরকার আছে। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ বিতর্ক আপনার ক্ষেত্রে হেনস্থার শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানসিকভাবে প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন। কেন দেখুন, পুষ্যা নক্ষত্র যদিও বা আপনাকে এক ব্যাঘাত তো দেবেই, দ্বাদশ ভাবের সঙ্গে একটা ডাইরেক্ট কানেকশন ষষ্ঠ এবং আপনার রাশি ভাব হচ্ছে, শরীর স্বাস্থ্যের ব্যাপারটা থাকছে। তার সঙ্গে অশ্লেষা নক্ষত্র সব থেকে ড্যামেজেবল নক্ষত্র, বুঝেছেন তো, সেটা সপ্তম ভাবে তো বসে আছে, অষ্টমে এবং নবম চতুর্থ পতির সঙ্গে বসে আছে, অষ্টম ভাবের অধিপতি সপ্তম ভাবে বসে আছে। পারিবারিক তো শান্তি বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা থাকেই। আর্থিক ব্যাপারে কিছুটা হয়তো সমস্যা হতে পারে, সেই জায়গাটা থেকে বেরোবার জন্য আপনাকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা দুর্দান্ত হতে যাচ্ছে, নো ডাউট ভালো হবেই হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, পকেট খরচা হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। দীর্ঘদিনের কোনো স্মৃতি আজকের দিনে আবার উত্থাপিত হতে পারে এবং সেটার জন্য আপনার বিমর্ষতা আসতে পারে, তাই সেখানটা একটু খেয়াল রেখে চলবেন, মাথায় রাখবেন, মাথায় রেখে চলতে হবে সেটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, দাম্পত্য ক্ষেত্রে অশান্তি হতে পারে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডামাডোল হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা দেখে চলুন, ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রবল, শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে সাকসেস হবে। ফার্স্ট হাফটা ভালো হলেও সেকেন্ড হাফটা দেড়টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভীষণ চাপের মধ্যে পড়ে যেতে হতে পারে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। আর্থিকভাবে কিছুটা ডেভেলপমেন্ট হওয়া দেখা দিতে পারে, ডেভেলপ হবে বলে মনে করছে কিছুটা। বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, তবে ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের ক্ষেত্রটা চাপের মধ্যেই থাকবেন, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা
4 সংখ্যাটা ব্যবহার করুন, হালকা হলুদ রং বা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 28 ডট খারাপ নয়, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র এবং মিত্র তারা দিয়ে এগোবেন, ভালো আপনার ক্ষেত্রে। রাহু বসে আছে, রাহু তো দেড়টা পর্যন্ত ডিস্টার্ব করছে না, মোটামুটি দেড়টা পর্যন্ত কোনো সমস্যা তৈরি করবে না, তারপরে সমস্যা তৈরি করতে যাচ্ছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ জায়গা। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, এই জায়গাটা নেগেটিভ হলো। দেখুন পুষ্যা নক্ষত্র কিন্তু খুব ভালো নক্ষত্র, কিন্তু আপনার এই চন্দ্র হচ্ছে দ্বাদশ পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে এবং দ্বাদশের সঙ্গে কানেকশন হলো। আবার দ্বাদশ ভাব হচ্ছে, যদিও বা একাদশ ভাব অনেকটা বেশি স্ট্রেন ধরে বসে আছে, সেটা আশীর্বাদ তুল্য হতে পারে। রবিদেব আবার কি বলছে, রবিদেব আপনার দেড়টা পর্যন্ত সময়টা চাপের মধ্যে থাকছে। তাহলে হলো গিয়ে দ্বাদশ, একাদশ, পঞ্চম, এদিকে সপ্তম, ষষ্ঠ, ওদিকে চতুর্থ, তৃতীয় কানেকশন, অষ্টমের সঙ্গে আবার কানেকশন হয়ে গেল। যাই হোক, তাহলে এরকম ক্ষেত্রে হতে পারে কি আপনার দেখুন পঞ্চম দ্বাদশের একটা কানেকশন আছে, তো সেক্ষেত্রে আমি বলবো প্রেমের জায়গাটা হয়তো খুব খারাপ হবে না, কিন্তু খরচ খরচা হতে পারে আজকের দিনটা, মাথায় রাখবেন। না সন্তানের জন্য কিছু খরচ খরচা হতে পারে, লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা হওয়ার সম্ভাবনা আছে। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতার দরকার আছে, পেটের গন্ডগোল দেখা দিতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে। আপনার উদার মনোভাব আপনার ক্ষেত্রে আশীর্বাদ তুল্য হতে যাচ্ছে। সন্দেহবাতিক মন থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, বিষণ্ণতা গ্রাস করতে পারে, নাহলে অবিশ্বাসের বাতাবরণ থেকে দূরে থাকার চেষ্টা করুন। অহংবোধ মানসিক চাপ দিয়ে দিতে পারে আপনার ক্ষেত্রে। হিংসা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার অবশ্যই যোগা প্রাণায়ামটা করতেই হবে, মাথায় রাখবেন। এবারে আসি ব্যবসা বাণিজ্যে, কেতু বসে আছে এখানেতে ভাবে পঞ্চম ভাব। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, বাড়ি পরিবেশ ভালো হতেই যাচ্ছে, বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে, অত্যন্ত ভালো হবে বলে আশা করছি আজকে। গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে কিছু ব্যাঘাত সৃষ্টি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে ভাই। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপর শুভ ফল পাবেনই আজকের দিনটা, এবং নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, খারাপ না, মোটের উপরে ভালো, সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ না। শুধু পারিবারিক দ্বন্দ্বটা একটু থাকছে, এই জায়গাটা একটু টেনশন, আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে আর কি। একদিকে দেখাচ্ছে, দেখুন একদিকে দেখাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে ভরপুর আনন্দ, একদিক দিয়ে কানেকশনটা যেটা পাওয়া যাচ্ছে সেটা আনন্দের, বৃহস্পতির একটা কানেকশন শুভ, অত্যন্ত শুভ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এদিকে রাহু কি করছে, দিনটার পর থেকে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করছে। আর হচ্ছে কি না কেতু, কেতু আপনার ফার্স্ট হাফটা ডিস্টার্ব দেবে না, সেকেন্ড হাফ, ফার্স্ট হাফটা ডিস্টার্ব দিচ্ছে, সেকেন্ড হাফটা ডিস্টার্ব দেবে না। তাহলে এখন ঘটনা হচ্ছে রাহু যদি খুব খারাপ না থাকে তাহলে তো দাম্পত্যের ক্ষেত্রে ভরপুর আনন্দ হবেই হবে, নিশ্চিতভাবে ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। কিন্তু তারপরে সমস্যা তৈরি হতে পারে। বৃহস্পতিদেব আজকে সারাদিনই এনার্জেটিক থাকবে এবং আপনাকে এনার্জি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। উচ্চশিক্ষা, তারপরে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ, চাকরির জায়গাটা এবং 11th হাউসকে খুব বেশি পরিমাণে সাপোর্ট করে যাচ্ছে। তো আশা করছি আপনাদের, দেখুন যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে গিয়ে, যতই সমস্যা আসুক, সে দ্বন্দ্ব আসুক, শত্রু বৃদ্ধি হোক, যাই হোক না কেন, সেখান থেকে বেরিয়ে আসবেন এবং সাফল্য পাবেন। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তির নাম কামাবার সুযোগ থাকছে, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। সব প্রফেশনে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। ঘরোয়া বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে, অনেকটা ভালো হতে যাচ্ছে। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা নতুন চাকরির যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে আশা করছি আজকের দিনে। বাড়ি পরিবেশ ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেড়টা পর্যন্ত সময়টা ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, প্রেমেতে দুশ্চিন্তা থাকবে, সন্তান সুখের জায়গাটা চাপ থাকবে, ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হলো। দ্বাদশ ভাবটা
অত অ্যাক্টিভ নয়, তো ফটকা প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে বটে আপনাদের, কিন্তু অশ্লেষণ নক্ষত্র দিয়ে চলতে থাকবে, তো ছেড়ে দিন আজকের দিন, ইনভেস্টমেন্টের দিকটা ছেড়ে দিন, চাপের মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই। যা কিছু অর্থ আছে সেটাকে সঞ্চয় করার চেষ্টা করুন, আর শত্রুকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করুন। পুরানো রোগ থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা অনবদ্য, নতুন চাকরির অফার এগুলো আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে, তবে শ্বশুর বাড়ি থেকে আঘাত আসতে পারে, খেয়াল রেখে চলুন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্রোকারেজ নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত শুভ হবে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্যি অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা চাপ থাকলেও উঠতে যাবেন বলে আশা করছি, আজকের দিনে উঠতে যাবেন। ষষ্ঠ ভাব একটু অ্যাক্টিভ হয়েছে বেশি, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে। শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসলে সমস্যায় পড়ে যেতে পারেন, কারণ শ্বশুরবাড়ি কলকারিতে আপনার সংসারে অশান্তি হতে পারে, সেই রকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য, খারাপ না, সাফল্য হবে, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে মনে করছি, ভালোই ফল পাবেন রেবতী নক্ষত্রের বন্ধুরা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য নিশ্চিতভাবেই একটা কমেন্ট লিখবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।